আজকে ১২তম তারাউইতে সূরা হিজর এবং সূরা আন-নাহল থেকে কি আলোচনা করা হলো? যে তিলাওয়াতটুকু করা হলো, তিলাওয়াতের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা এবং নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ আয়াতের আলোচনা আমরা শুনব। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলছেন, যত জনপদ, এমন কোনো জনপদ নাই যাদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই একটা নির্দিষ্ট সময় ছাড়া। অর্থাৎ প্রত্যেক জাতির, এভাবে প্রত্যেক ব্যক্তিরও ক্ষেত্রেও তার ধ্বংসের, তার মৃত্যুর, বিদায়ের একটা সময় আছে। যত প্রভাবশালী, যত প্রতাপশালী, যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন, যত ক্ষমতা আপনার থাকুক না কেন, যত সম্পদ আপনার থাকুক না কেন, দুনিয়া চিরস্থায়ী নয়। আপনাকে একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কারণ নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, তাদের মতো ক্ষমতাশীল মানুষ দুনিয়াতে খুব কমই এসেছে। আপনার আমার চেয়ে কত বেশি ক্ষমতা। কারণ কত সম্পদের মালিক ছিল, তার সম্পদের চাবি বহন করার মতো সাধারণ মানুষ ছিল না। লাতানু উবিল উসবাতি উলিল কুওয়া, বড় বড় পাহলোয়ান শুধু চাবি বহন করার জন্য লাগতো। অনেক বড় বড় পাহলোয়ান চাবি বহন করে নিয়ে যেত। তাইলে সম্পদের কতগুলো ভান্ডার তার ছিল, কি পরিমাণ সম্পদ তার ছিল। ফেরাউন 400 বছর রাজত্ব করেছে মিশরে। 400 বছর যে ব্যক্তি রাজা থাকতে পারে, তার কি পরিমাণ শক্তি, যোগ্যতা, সৈন্য সামন্ত, বিদ্যা বৈভব ছিল। কিন্তু আজকে দুনিয়াতে কেউ নাই। কোজা নমরুদ, কোজা কারণ, কোজা ফেরাউন। কোথায় কোথায় নমরুদ, কারণ, ফেরাউন আজকে কোথায় কোথায় হারিয়ে গেছে? কেউ আজকে দুনিয়াতে নাই। আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা যদি একটু চিন্তা করি যে দুনিয়ার এত বড় বড় রাজা বাদশাহ, যে ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলেছিল, অর্থাৎ আমি তোমাদের রব, নিজেকে আল্লাহ দাবি করছে যে ব্যক্তি, সে কত বড় ক্ষমতার মালিক ছিল। এই ফেরাউন আজকে দুনিয়াতে নাই। আর আমার মতো, আপনার মতো সাধারণ মানুষ আমরা দুনিয়াতে কেমন করে চিরস্থায়ী হব? সময় যাচ্ছে, দিন যাচ্ছে, শরীর দুর্বল হয়ে আসতেছে, ঠিক না? বয়স, আল্লাহর দেওয়া বয়স কমে আসতেছে, শরীর দুর্বল হইতেছে। কোনো মানুষের ক্ষমতা নাই কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে। কেউ এই পৃথিবীতে যৌবন চিরকাল ধরে রাখবে, শরীরের শক্তি ধরে রাখতে পারবে, কেউ নাই। প্রত্যেক দিন শরীরের শক্তি কমতেছে, শরীর দুর্বল হয়ে আসতেছে। এটা চিরন্তন নীতি। কোনো মানুষের এই ক্ষমতা নাই যে পৃথিবীতে তার প্রিয়জন, আপনজন, মা বাবা, ছেলে সন্তানকে বা নিজেকে এই পৃথিবীতে অমর করে ফেলবে। সবাইকে এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে এবং নির্দিষ্ট, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, এর আগেও না পরেও না। এই কথা যদি মানুষ স্মরণ করে, সে আল্লাহর দিকে রুজু করতে, আল্লাহর দিকে ফিরে আসতে বাধ্য। সে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবে। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون। তা আল্লাহ বলতেছেন কি? ওয়াল আরদা মাদাদনাহা, আমি এই পৃথিবীকে প্রশস্ত করেছি, বিস্তৃত করেছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং এই পৃথিবীর মধ্যে আমি কি করেছি? পাহাড় স্থাপন করেছি। আল্লাহর কুদরত। এই পৃথিবীটা মহাশূন্যের উপর, এই মহাশূন্যের উপর পৃথিবীর ওজন কত! আর পৃথিবীতে কত ওজনদার জিনিস। পৃথিবী যেন আমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, আন্দোলিত না হয়, প্রকম্পন সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন। ভারী ভারী জিনিস দিয়ে পৃথিবীকে স্থির রেখেছেন। কার জন্য? আমরা যেন এখানে আমরা যেন এখানে ভালোভাবে বসবাস করতে পারি। এই জন্য আল্লাহ পৃথিবীকে বাসের উপযোগী করেছেন। হ্যাঁ, ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, না, ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মওজুন, পরিমিত জিনিস, প্রত্যেক জিনিসকে পরিমিতভাবে এই পৃথিবীতে রেখেছেন। যেটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রেখে এই পৃথিবীকে একটা ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ বসবাসের উপযোগী জায়গা বানিয়েছেন। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা ওয়া মান লাস্তুম লাহু বিরাজিকিন। তো আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি জীবন উপকরণ। পৃথিবীকে বসবাসের উপযোগী করেই শেষ করেন নাই। আল্লাহ পৃথিবীকে আমাদের জন্য বানিয়েছেন কি? আমাদের জন্য বানিয়েছেন মাছ, আমাদের জন্য অনেক পাখি, আমাদের জন্য অনেক ফল মূল। আমরা যেগুলো খাই, অনেক পশু আছে হালাল পশু যেগুলো আমরা খাই, হালাল প্রাণী। এটার হিসাব আমরা আল্লাহর কাছে দিব। এই পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, প্রত্যেক দিন যদি একটা করে মাছ আমরা খাই, আর আল্লাহ বলেন যে আমাকে 1 টাকা করে দাও, প্রত্যেক দিন 800 কোটির উপরে টাকা দেওয়া লাগবে আল্লাহকে। কিন্তু এই সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফ্রি দিয়েছেন, একদম ফ্রি। এই কোনো কিছুর জন্য আল্লাহ রব্বুল আলমিনকে টাকা দিতে হয় না, পেমেন্ট করতে হয় না। সুবহানাল্লাহ। এরপর বলেন,
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা না আল্লাহ রব্বুল আলামিনের কাছে যার ভান্ডার আছে। অর্থাৎ যত জিনিস আমাদের প্রয়োজন অথবা যত জিনিস আছে প্রত্যেক জিনিসের খাজানা ভান্ডার আল্লাহ তাআলার কাছে আছে। আপনার কিসের প্রয়োজন? চিন্তার কেন কেন কি কারণ? আপনার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে টাকার ভান্ডার আছে। আপনার রিজিকের প্রয়োজন, রিজিকের ভান্ডার আল্লাহর কাছে আছে। আপনার সন্তানের প্রয়োজন, সন্তানের ভান্ডার আল্লাহর কাছে আছে। আপনার স্বামীর প্রয়োজন, স্বামীর ভান্ডার আল্লাহর কাছে আছে। স্ত্রীর প্রয়োজন, স্ত্রীর ভান্ডার আল্লাহর কাছে আছে। ইয়াকিন রাখেন আল্লাহর কথার উপর। আপনি আমি আমরা আল্লাহর হতে পারি নাই। আল্লাহর কাছে সবকিছু আছে কিন্তু আল্লাহ দেন না কেন? আমরা আল্লাহর হতে পারি নাই। মাল্লাহুল মাওলা খালাহুল কুল। আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবেন। আল্লাহর কিভাবে হব আমরা? আর তো আপনি হবেন যখন আপনি আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মাইন্না চলবেন। আল্লাহর হুকুম আহকাম মেনে চলা মানে গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে আমরা আল্লাহওয়ালা হলাম, আমরা মুত্তাকি হয়ে গেলাম। তখন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। যখন যেটা প্রয়োজন আল্লাহ আপনাকে দান করবেন। ইয়াকিন রাখতে হবে এটা। আমরা সাধারণ মানুষের কোথায় বিশ্বাস করে ফেলি, ধোঁকায় প্রতারণায় পড়ে যাই। মানুষকে বিশ্বাস করে বিদেশ যাওয়ার জন্য ১০ লক্ষ ১৫ লক্ষ টাকা চাকরির জন্য ঘুষ দেওয়ার জন্য টাকা দিয়ে দেয়। পরে দেখা যায় টাকাও হয় নাই, কাজও হয় নাই, মাইর যায়। মানুষ মানুষকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবকিছুর খাজানা আছে, ধনভান্ডার আছে। তুমি আমার কাছে চাও। আমরা দোয়া করি। দোয়া কেন কবুল হয় না? আমার খাবার হারাম না। আমি গুনার মধ্যে লিপ্ত আছি, তওবা করি নাই। খাবার হারাম, পোশাক হারাম হইলে আল্লাহ বলছেন তার দোয়া ইয়া রহমান বলে ডাকবে। তার দোয়া আকাশের দিকে উঠবে না। কারণ কিভাবে তার দোয়া কবুল করব? তার পোশাক হারাম, তার পেটের মধ্যে যে খাবার ঢুকেছে ওইটা হারাম। তো এইজন্য আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। তোমাদের পূর্বে এবং পরে যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন। এবং ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম। এই সব মানুষকে, তোমাদের অতীতে কত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসছে এবং ভবিষ্যতে আসবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একত্রিত করবেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আর মানুষকে বলতেছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্গন্ধময়, নাপাক, পচা পানির থেকে, মাটির থেকে। হ্যাঁ? তো মানুষের অহংকার করার কি আছে? পচা দুর্গন্ধময় মাটির থেকে, তারপর নসল আমাদের ফি সুলালাতিন মিন মাইন মাহিন। দুর্গন্ধময় পানি, যে পানি কাপড়ে লাগলে পরে নাপাক হয়ে যায়। প্রথমে বানাইলেন পচা মাটির থেকে, তারপরে বাবার বীর্য থেকে যেটা কাপড়ে লাগলে নাপাক হয়ে যায়। এইরকম জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমার গর্ব অহংকার করার কি আছে? এরপর আল্লাহ বলতেছেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আমাদেরকে মানুষ যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। শয়তান সেজদা করলো না। তখন আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার এখানে থাকার জায়গা নাই। তখন শয়তান আল্লাহকে বলল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে কিয়ামতের দিন, পুনরুত্থানের দিন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন। আল্লাহ বললেন যা, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। তখন শয়তান আল্লাহকে বলছে ঠিক আছে, সুযোগ যেহেতু দেওয়া হলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাঈন। কোন জায়গায় বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, যেই মানুষের কারণে, যেই আদমের কারণে, যেই মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই মানুষের কাছে দুনিয়াকে আমি খুব আকর্ষণীয় করে তুলে ধরবো। আমি সেই মানুষের সরল পথে, হেদায়েতের পথে অন্তরায় হয়ে বসে থাকবো। আমি তাদেরকে পথভ্রষ্ট করে দিব। তারা যেন তোমার সৎ পথে চলতে না পারে, তোমার পথে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে না পারে, আমি এইজন্য তাদের সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। চতুর্দিক থেকে শয়তান আক্রমণ করতেছে। ২৪ ঘন্টা শয়তান রেডি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা তো ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টাও স্মরণ করি না যে আমি কিভাবে শয়তান থেকে বাঁচবো। আল্লাহ আমাকে শয়তান থেকে বাঁচাও, আমি তো আল্লাহর কাছে আশ্রয় চাই না। আল্লাহ শিখাইছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও। আমরা তো আল্লাহকে স্মরণ করি না। শয়তান থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর স্মরণে থাকা, কোরআন হাদিসের ইলম অর্জন করা, আল্লাহ কাছে পানা চাওয়া যে কিভাবে আমি শয়তান থেকে বাঁচবো। এইজন্য নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর চালাও। আল্লাহ যদি আমাদেরকে না চালান তাইলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহর মুখলিস একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং আল্লাহর মুখলিস বান্দা না হলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো না। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহর ইবাদতের এই পথই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আর আল্লাহর বান্দা যারা হয়ে যাবে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলছেন হে শয়তান, আমার বান্দা যে হয়ে যাবে, আমার অনুগত বান্দা, আমার হুকুম আহকাম মেনে চলবে, আমার ইবাদত করবে,
এই বান্দাকে তুই পথভ্রষ্ট করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এবং শয়তানের অনুসরণ যারা করবে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। যারা শয়তানের অনুসরণ করবে তারাই হলো পথভ্রষ্ট। আর শয়তান এবং শয়তান তার পথভ্রষ্ট দলকে নিয়ে তাদের সবার জন্য আল্লাহ কি বানাইছেন? জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। তাদের জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুত জায়গা হলো জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা ৭টি, প্রত্যেক দরজায় নির্দিষ্ট পরিমাণ আল্লাহ নির্ধারণ করে রাখছেন যে এরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। এর বিপরীতে আল্লাহ মুত্তাকিদের জন্য ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যারা থাকবে কি জান্নাতে এবং ঝর্ণায়। উদখুলুহা বিসালামিন আমিনিন, তাদেরকে বলা হবে তোমরা সালাম শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার পরেও এখানে তারা শুধু শুনতে পারবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে কোনো মিথ্যা কথা, অনর্থক কথা তারা শুনতে পারবে না। সেখানে তারা শুধু শুনতে পারবে কি? সালাম, সালাম। এরপর আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আল্লাহর বান্দা হিসেবে আমরা যারা গুনাহ করতে, করতে জীবনটাকে শেষ করে দিয়েছি। অনেক দিন পর্যন্ত আমরা গুনার কাজ করি। গুনার কাজ করার কারণে আমরা হতাশ হব না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে কি করতে পারেন? যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন এবং তাকে মাফ করে দিবেন। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। তুমি আমার বান্দাদেরকে বলো আমি গফুরুর রাহিম। সুতরাং আমরা যারা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এতদিন আল্লাহর নাফরমানি করেছি, আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আল্লাহ আজকের পর থেকে আর আপনার নাফরমানি করব না, গুনার কাজ করব না, নামাজ ছাড়ব না, গীবত করব না, শিকাওয়াত করব না, হারাম খাবো না, হালাল খাবো, সুদ খাবো না। এটা আমরা আল্লাহ তাআলার কাছে বলি। যদি এটা না বলে গুনার মধ্যে বেঁচে থাকি তো আল্লাহ বলতেছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার আযাব কিন্তু সবচাইতে কঠিন শাস্তি। কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কেমন কঠিন শাস্তি? গতকালকে বলেছি, সারাবিলহুম মিন কাতিরান। আলকাতরার পোশাক পরাইবেন। এক চামড়া পড়ে গেলে আরেক চামড়া, ওই চামড়া পড়ে গেলে আরেক চামড়া, ওই চামড়া পড়ে গেলে আরেক চামড়া, মুখের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে। ওয়াতাগশা উজুহাহুমুন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। মাথার উপর থেকে গরম পানি ডালা হবে, সংকীর্ণ জায়গার মধ্যে চাপ দেওয়া হবে। হুনালিকা দাউ সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। মানুষ তখন জাহান্নামের শাস্তির মধ্যে পড়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমাদেরকে শেষ করে দাও। কিন্তু আল্লাহ বলবেন, না 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 না, তোমাদেরকে বহুবার ধ্বংস করা হবে, একবারে শেষ করা হবে না, একবারে ধ্বংস কামনা করিও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবেও না বাঁচবেও না, এমন এক অবস্থার মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তির থেকে, জাহান্নামের আযাব থেকে যেন নাজাত দান করেন। আমরা যেন আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজকের তারাবির আলোচনায় আমাদেরকে মানুষের সৃষ্টি, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উট সৃষ্টি করেছেন, মৌমাছি সৃষ্টি করেছেন, মধু সৃষ্টি করেছেন, সাগরের মধ্যে যে প্রাণী সৃষ্টি করেছেন, মাছ সৃষ্টি করেছেন, এগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথমে আমি বলেছি, এটা আবার রিপিট হয়েছে এখানে, আবারও বলেছেন যে খালাকাল ইনসানা মিন মিন নুতফাতিন, মানুষকে বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আনআম, গৃহপালিত অনেক পশু, আমরা যেগুলো খাই, যেগুলোর থেকে আমরা দুধ নেই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। আম ওয়াল ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এ এ উট সৃষ্টি করেছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। এর থেকে আমাদের জন্য কি হয়? অনেক পানীয়, এটা থেকে আমরা পান করি। এর থেকে আমাদের জন্য গাছপালা, ফল-ফসল এগুলো জন্ম নেয়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লি সামারাত। তা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিতেন, তাহলে এই বৃষ্টির দ্বারা আমরা যে ফল-ফসল পাই, যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন ফল-ফসলের কথা বলেছেন, জাইতুনের কথা বলেছেন, নাখলের কথা বলেছেন, খাজুরের কথা বলেছেন, জাইতুনের কথা বলেছেন, এবং কুল্লি থামারাত এবং অনেক সব ধরনের ফল-ফসল। আমাদের দেশে ধান হয়, আমাদের দেশে পাট হয়। এই সমস্ত জিনিস কিন্তু বৃষ্টি না হইলে উৎপাদিত হইতো না। এই বৃষ্টি গোটা দুনিয়ার মানুষ মিলে ১ ফোঁটা বৃষ্টি কিন্তু দিতে পারবে না। ১ বছর যদি আল্লাহ বৃষ্টি না দেন, ১ বছর না ৬ মাস। আমাদের দেশে তো অ্যা চৈত্র মাস থেকে, ফাল্গুন চৈত্র মাস থেকে বৃষ্টি শুরু হয়, ঠিক তো? তো চৈত্র মাস থেকে মনে করেন কার্তিক মাসের আগ পর্যন্ত
এই সময়টা যদি বৃষ্টি না হয়, অন্তত চৈত্র বৈশাখ মাস যদি বৃষ্টি না হয়, শেষ, ফসল শেষ। কিসের অহংকার আর কিসের গর্ব? যেই আল্লাহ 2 মাস 3 মাস বৃষ্টি না দিলে পরে আমাদের রিজিকের উৎপাদন সব চলে যাবে। বৃষ্টি না হলে তো দান হবে না, তো আমরা খাবার পাবো কই? তখন 1 বছর, 2 মাস বৃষ্টি না দিলে পুরো 1 বছরের খাবার আমরা উঠাতে পারবো না। 1 বছরের খাবার শেষ হয়ে যাবে। সেই আল্লাহর সাথে কেমন করে আমরা অবাধ্যতা করি? সেই আল্লাহর নাফরমানি আমরা কেমন করে করি? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য অনুগত করেছেন রাত এবং দিন, চন্দ্র এবং সূর্যকে এবং তারকারাজিকে। ওমা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু। আর পৃথিবীতে আরো কত ধরনের ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কালার, ভিন্ন ভিন্ন রঙের শাক, সবজি, ফল, মূল, গাছপালা, পশু পাখি এক কালারের না। ফলের মধ্যে হলুদ আছে, লাল আছে, কত কালারের ফল। মাছের মধ্যে কত কালার। আমাদের জন্য যে শাকসবজি দেন, এটার মধ্যে সবুজ শাক আছে, এটার মধ্যে এক ধরনের উপকার। লাল শাক আছে, এটা এর মধ্যে এক ধরনের উপকার। সুবহানাল্লাহ। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারাম ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। একটু আগে বলেছি পাহাড়ের কথা। পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন তোমাদেরকে নিয়ে, যেন এটা আন্দোলিত না হয়। সেখানে তিনি নদী সৃষ্টি করেছেন, রাস্তা সৃষ্টি করেছেন, তোমরা যেন পথ পাও। ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। মানুষ একসময় কি করত? সাগরের মধ্যে নৌকা চালায়, যখন সাগরের মধ্যে যখন জাহাজ চালায়, তখন তারকার মাধ্যমে তারা দিক নির্দেশনা করত এবং বিভিন্ন ধরনের আলামত এখান থেকে তারা সংগ্রহ করে ওই আলামতের মাধ্যমে তারা ইয়াহতাদুন, পথ পাইতো, পথ খুঁজে পাইতো মুসাফিররা, ট্রাভেলাররা। তো এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে নিয়ামত, তোমাদের নিজের শরীর থেকে শুরু করে তোমরা প্রত্যেকদিন যা খাও, ভোগ করো, পশু পাখি, মাছ পাখি, মোরগ, তারপরে যে বিভিন্ন রঙের ফল ফসল, পানির থেকে শুরু করে একদম তোমাদের ধান, চাল, যা কিছু তোমরা খাও, যা কিছু তোমরা দেখো, কোনটা গণনা করে শেষ করবা? কোনটাই গণনা করে শেষ করতে পারবে না। লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর এই নিয়ামতকে। আর এই আল্লাহর নিয়ামত পাইয়া এই আল্লাহর কথা শোনো না, আল্লাহর নাফরমানি করো। সময় আছে, এখন আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ গাফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তোমরা যা গোপন করো এবং প্রকাশ করো সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আর তারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করে, মূর্তি পূজা করে, মাজার পূজা করে, তো আল্লাহ বলতেছেন, লা ইয়াখলুকুনা শাইআ। আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত যারা করে, এরা তো তোমাদের জন্য কোনো কিছুই সৃষ্টি করতে পারে নাই। একটা নখ, একটা চুল সৃষ্টি করতে পারবে না, এক ফোঁটা পানি সৃষ্টি করতে পারবে না। সুতরাং কোন যুক্তিতে তোমরা ওদের ইবাদত করবা? ইবাদত তো করবা আল্লাহর, যে আল্লাহ তোমাদের জন্য খালাকা কুল্লা শাই, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। ওয়া হুম ইখলাকুন। তোমরা যাদের ইবাদত করবা, ওরা তো সৃষ্টি করবে দূরের কথা, তারা নিজেরাই সৃজিত, আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে। মূর্তি পূজা করলে মূর্তি আরেকজন বানাইছে, তিনি নিজে তোমাকে রক্ষা করবে কিভাবে? সে নিজেই তো আরেকজনের দ্বারা সৃষ্ট। সুতরাং সে তোমাকে সৃষ্টি করতে, কোনো কিছু, কোনো উপকার করতে, কল্যাণ করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলাম মিনহুম আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব নবীদের একটা দাওয়াত ছিল। কি দাওয়াত? তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে বেঁচে থাকো। মানে তাগুত মানে হলো, এক অর্থ হলো মূর্তি, তাগুতের আরেক অর্থ হলো শয়তান, তাগুতের আরেক অর্থ হলো আল্লাহদ্রোহী শাসক, যারা দেশ শাসন করে, বিচার করে আল্লাহর আইন ছাড়া অন্যের আইনে। বাংলাদেশ, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আইনে বিচার করে, মানুষের আইনে বিচার করে। সব নবীরা দাওয়াত দিছেন এই বিচারের বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে এবং শয়তানের বিরুদ্ধে। ইমানদার হলে আমাদের উচিত, এবং আমাদের ইমানের দাবি নাইলে ইমানই পূর্ণ হবে না, তাগুতকে বর্জন করা। ইমানের প্রথম শর্তই হলো ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে বর্জন করবে। আল্লাহ দ্রোহী যত আইনদাতা আছে, শাসক আছে, আমরা শয়তান চিনি, মূর্তি চিনি, শয়তানের পূজাও করি না, মূর্তির পূজা করি না। কিন্তু আরেক তাগুত আছে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে দেশ চালায়, বিচার করে। এই তাগুতকে আমরা অনেকে চিনি না, যার কারণে যারা অনিসলামী সরকার পরিচালনা করে, অনিসলামী দল, যারা ইসলাম বাদ দিয়ে দেশ চালায়, রাষ্ট্র চালায়, এদেরকে আমরা চিনি না, এজন্য এদেরকে আমরা ভোট দেই। এদেরকে কোনোভাবেই ভোট দেওয়া জায়েজ নয়, সম্পূর্ণরূপে হারাম। যারা অনিসলামী দল, আল্লাহর আইন বাদ দিয়ে যারা দেশ চালায়, এই অনিসলামী দলগুলোকে সমর্থনও দেওয়া যাবে না, ভোটও দেওয়া যাবে না, এদের থেকে দূরে থাকতে হবে, নাইলে আমাদের ইমান নষ্ট হবে। এটা নাওয়াকিজুল ইমানের একটি, ইমান নষ্টের 10টি কারণের একটি। আল্লাহ বলতেছেন এরপর, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন।
যখন আমি কোনো কিছু করার ইচ্ছা করি তখন শুধু বলি হয়ে যাও, কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন হইলেন কুল্লি শাইইন কাদির। আপনার আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই যদি আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি। আমার আল্লাহ যা কিছু আমার পক্ষে গোটা দুনিয়ার মানুষের পক্ষে, মানব দানব জাতির পক্ষে অসম্ভব, সেইটা আমার আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র বলবেন, আমার দোয়া যদি কবুল হয়ে যায়, আমি যা চাইতেছি আল্লাহ বলবেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহর নাফরমান বান্দা যারা কাফির মুশরিক, তাদের স্বভাব হইল যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ বুশশিরা বলছেন, আল্লাহ বলছেন মেয়ে হইছে, এটা সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। কিন্তু আল্লাহর নাফরমান যারা, তারা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা মলিন হয়ে যায়। মেয়ে দেখে, ছেলে দেখে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে ইচ্ছা বান্দা বানিয়ে দেন। সুতরাং মেয়ে হইলে পরে অসন্তুষ্ট হওয়ার, মন খারাপ করার, মুখ কালো করার, চেহারা কালো করার কোনো কারণ নাই। চেহারা যদি তুমি কালো করো, মন যদি খারাপ করো, তাইলে সরাসরি আল্লাহর উপর মন খারাপ করলা। অনেক জাহেল আছে, অনেক জালেম আছে, যারা মেয়ে হইলে পরে স্ত্রীর উপর মন খারাপ করে, স্ত্রীকে নির্যাতন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। স্ত্রীর তো সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই, স্বামীরও সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না দেন। আল্লাহ বলছেন আমি ছেলে দিছি, আমি মেয়ে দিছি, আমি ছেলে দেই, মেয়ে দেই, অথবা বন্দা বানিয়ে দেই, বাচ্চা দেই না, নিঃসন্তান বানিয়ে দেই। সুতরাং মেয়ে জন্ম দেয় কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে এই কারণে তার উপর রাগ করেন, তাইলে রাগটা আপনি করলেন আল্লাহর উপর। স্ত্রীকে জুলুম করলেন মানে আল্লাহর উপর আপনি জুলুম করতেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো স্ত্রীর ক্ষমতা নাই মেয়ে মেয়ে দিবে অথবা ছেলে দিবে। মেয়ে ছেলে সবকিছু দেন আল্লাহ রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিনের এটা নিজের কথা, কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন। সুতরাং খবরদার, আপনার মেয়ে, আপনার ছেলের বউ অথবা আপনার ওয়াইফ যদি কন্যা সন্তান জন্ম দেয়, কোনোভাবেই আপনি তার উপর রাগ করতে পারবেন না, কারণ এই ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে আসছে। যদি আল্লাহ নিঃসন্তান বানিয়ে দিতেন, আল্লাহ বলতেছেন মেয়ে হইছে, এটা সুসংবাদ গ্রহণ করো, আর আপনি মন খারাপ করতেছেন, তাহলে তো আল্লাহ চাইলে আপনাকে নিঃসন্তান বানিয়ে দিলে আরো ভালো হতো, তাই না? নিঃসন্তান এই পৃথিবীতে বহু মানুষ আছে, একটা মেয়েও পায় না, আপনি তো মেয়ে পাইছেন, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করেন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى। আল্লাহ যদি মানুষকে তার জুলুমের জন্য পাকড়াও করে দিতেন, পাকড়াও করতেন, একদম সাথে সাথে পাকড়াও করে, কিন্তু আল্লাহ কিছু সুযোগ দেন মানুষকে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেক মানুষের এবং প্রত্যেক জাতির ধ্বংসের নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে সুযোগ দেন। যখন ওই সময় চলে আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরিমাণ আগানোও হবে না, পিছানোও হবে না। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলছেন এই কিতাব আমি তোমার কাছে নাজিল করেছি লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, যে নিয়ে তারা ইখতিলাফ করে, মনে করেন আল্লাহ আছেন কিনা, আখিরাত আছেন কিনা, জান্নাত আছেন কিনা, আল্লাহ একজন না কয়জন, না ইলাহ আলিহা, ইলাহ আছেন না আলিহা আছেন, একজন মাবুদ না মাবুদ অনেকজন, মূর্তি পূজা সত্য করে, যে কোনো বিষয়, দ্বীনি বিষয়ে, ইমানের বিষয়ে যত বিতর্ক, এই সবগুলোর সমাধানের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। সুতরাং ইসলাম সম্পর্কে জানার মূল মাধ্যম হলো কোরআন। যত ইখতিলাফ, যত বিতর্ক থাকবে, সব কিছু জানার মাধ্যম হলো কি? কোরআনুল কারীম। কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করব। কোরআন থেকে যে কোনো বিষয়, ইসলামের যে কোনো বিষয় জানতে হলে কোরআনের আলেমের কাছে যাবেন। নিজে সম্ভব হলে, শিক্ষিত হলে কোরআন বুঝে পড়বো, বাংলায় কোরআন পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়, এগুলো আমরা পড়বো। যদি নিজে কোরআন পড়তে না পারি, যারা কোরআনের আলেম আছেন তাদের কাছ থেকে আমরা জানবো। এটাই আমাদের জন্য হেদায়েত, এটা আমাদের জন্য রহমত, এটাই ইমানদারদের জন্য জীবনের সব সমস্যার সমাধান। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর আবার মৃত্যু ঘটাইবেন। সুম্মা ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। এরপর কারো কারো জীবনে এমন একটা অবস্থা হয়, সে আরযালে উমরের মধ্যে পৌঁছে যায়। আরযালে উমর কি? যেই বয়সে পৌঁছার পরে এত অতি বৃদ্ধ হয়ে যায় যে লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, দুনিয়াতে সে অনেক জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, এখন এমন বয়স হয়েছে আরযালে উমরে পৌঁছে গেছে, সে আর অনেক কিছু আর মনে করতে পারে না, বুঝে না। এরকম আছে না অনেক লোক, আল্লাহ দুনিয়াতেই দেখান উত্থান পতন, মানুষকে শিশু অবস্থায় সৃষ্টি করেন, দুর্বল অবস্থায় আবার কি করেন, হুম, সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, দুর্বল অবস্থার থেকে শক্তিশালী যুবক বানান, এরপর এখান থেকে আবার দুর্বল
বৃদ্ধ বানিয়ে দেন। এই যে এরপরে আরদালে উমরে কাউকে কাউকে পৌঁছান, আরদালে উমরে পৌঁছার পরে অনেক জ্ঞান অনেক বুদ্ধি থাকার পরেও মাথায় আর কাজ করে না। তো এই আল্লাহ দুনিয়াতেই আমাদের উত্থান পতন দেখায় দিচ্ছেন। এর থেকে যেন আমরা সবক নেই যে আমার বাবা আমার দাদা আমার চোখের সামনে দেখছি আমার মতো তারা যুবক যুবতী ছিলেন, আজকে তারা দুনিয়াতে এত দুর্বল হয়েছেন, অনেক কিছু জানার পর অনেক কিছু বুঝেন না, এত দুর্বল হয়েছেন, কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। আর এরা দুনিয়ার থেকে কি করবেন? দুনিয়ার থেকে তারা অনেকে চলেও গেছেন। সুতরাং আমাকে দাদার পথে দাদির পথে বাবার পথে মার পথে এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জন্য কোনো মিসাল দিও না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিনের এটা মানুষের মতো না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে কিন্তু এটা মানুষের হাতের মতো না। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর মিসাল দিও না। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে চিন্তা করিও না যে আল্লাহ কেমন। আল্লাহ আছেন কিন্তু আল্লাহ বেমিসাল, আল্লাহর কোনো মিসাল নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছুই নাই, আল্লাহ আল্লাহর মতো। এরপর আল্লাহ বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। এই কিতাব হইল মুসলমানদের জীবনের সব সমস্যার সমাধান। সব সমস্যা আল্লাহর বিধান অনুযায়ী শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য যত কিছু আছে, কুল্লু শাইইন মিনাল হালাল ওয়াল হারাম ওয়াশ শারা'i ওয়াল আহকাম, শরীয়তের সকল বিধিবিধান, হালাল হারামের সকল বিধিবিধান আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে নাজিল করেছেন। এবং এই কিতাব পড়লে নিশ্চিতভাবে মানুষ হেদায়েত পাবে, রহমত পাবে, এবং এটা বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা সুসংবাদ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল, ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচারের নির্দেশ দেন, ইহসানের নির্দেশ দেন। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়-স্বজনকে তাদের হক দেওয়ার নির্দেশ দেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেন। তারপরে ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বাঁচার নির্দেশ দেন। এবং অবাধ্যতার থেকে উদ্যত হওয়ার থেকে, ওয়াল বাগহি, উদ্যত অবাধ্য হওয়ার থেকে আল্লাহ তাআলা কি করেন? অবাধ্য হওয়ার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। এবং ইয়াইজুকুম, তোমাদেরকে উপদেশ দেন, নসিহত করেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। এরপর বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যেই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি নেক আমল করে, আপনি নেক আমল করছেন, আপনার স্বামী নামাজ পড়ে নাই, আপনি জান্নাতে যাবেন, স্বামী জান্নাতে যাইতে পারবে না। মহিলা হওয়ার কারণে কাউকে আল্লাহ বঞ্চিত করবেন না। মহিলা আমল করে পুরুষের অনেক আগে জান্নাতে চলে যেতে পারে। জান্নাতে যাওয়ার জন্য আমল শর্ত, পুরুষ হওয়া মহিলা হওয়া শর্ত না। নারী হোক পুরুষ হোক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সে যদি ঈমানদার হয়, আমল করে, তাহলে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমলে সালেহা করে এবং ঈমানদার হয়, আল্লাহ তাকে নেক জীবন, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তাকে দান করবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করছে তার থেকে বহু উত্তম বিনিময় আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, আর ওই দিন, পরকালের দিন, প্রত্যেক ব্যক্তি যা সে আমল করছে এই আমলের বিনিময়ে সে পেয়ে যাবে। তুওয়াফফা কুল্লু নাফসিন, একদম পরিপূর্ণ বিনিময়। তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন, তাদেরকে কোনো জুলুম করা হবে না। সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আল্লাহ বলেন এরপর আমি তোমার প্রতি আদেশ দিয়েছি তুমি ইব্রাহিমের দ্বীনকে অনুসরণ করো। ইব্রাহিম আমাদেরকে মুসলমান, ইসলাম ধর্ম আমাদের নাম মুসলমান রেখেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির জনক। আর উনি হলেন কি? মিল্লাতে আবিকুম, জাত মুসলমান জাতির পিতা, এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের দায়িত্ব হলো, আমাদের ইমানের দাবি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন অনুসরণ করব এবং আমরা শিরিক করব না। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন শুধু আমরা দ্বীন অনুসরণ করলে চলবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিতে হবে, তালিমের দাওয়াত, দ্বীন শিকার দাওয়াত, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম কথার দ্বারা। এবং কারোর সাথে যদি বিতর্ক করতে হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তমভাবে আমরা বিতর্ক করব, কোরআন হাদিসের ইলম নিয়ে আমরা দ্বীন সম্পর্কে কারোর সাথে কথা বলতে হলে কথা বলবো। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তোমার রব জানেন কে পথভ্রষ্ট আর কে হেদায়েত প্রাপ্ত। যারা কোরআনের অনুসরণ করে, এটাই কোরআনের অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে, তারা হেদায়েত প্রাপ্ত। আর যারা কোরআন হাদিসের অনুসরণ করে না, তারা হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ এটাই হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যে তোমার রব জানেন কে পথভ্রষ্ট কে হেদায়েত প্রাপ্ত। এটার দ্বারা আপনারা এটা কখনো বুঝবেন না যে নামাজ না পড়ে কেউ যদি বলে যে আল্লাহ ভালো জানেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, না না না, এটা বলা যাবে না। আল্লাহ জানেন মানে হলো আল্লাহ আমাদেরকে জানাইয়াও দিছেন হেদায়েতের পথ কোনটা, এটা আল্লাহ বলছেন নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল মুস্তাকিম বললে ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ইবাদতের পথ হলো সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহর ইবাদত যারা করবে তারা জান্নাতে যাবে। আল্লাহর ইবাদত যারা করবে না তারা জাহান্নামে। এটা কোরআন শরীফে সুস্পষ্ট বলে দিয়েছেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে জান্নাত, নেকির পাল্লা হালকা হইলে জাহান্নাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। নামাজ যারা পড়ে না তারা জাহান্নামে যাবে, এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আর নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতে যাবে। নামাজ না পড়লে জাহান্নামে যাবে, কোরআন শরীফে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ জানেন, আমাদেরকে জানাইয়াও দিয়েছেন কে পথভ্রষ্ট। যারা আল্লাহর কোরআনের অনুসরণ করবে না, রাসূলের হাদিসের সুন্নাহর অনুসরণ করবে না, তারা জাহান্নামী। যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহর কিতাব রাসূলের হাদিস অনুসরণ করবে, তারা জান্নাতি, তারা হেদায়েতপ্রাপ্ত, তারা মুত্তাকি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে আছেন, যারা সৎকর্মশীল আল্লাহ তাদের সাথে আছেন। সুতরাং আমরা আল্লাহ পাইতে গেলে, আজকের আলোচনার শুরুতেও বলছিলাম, এখনো বলছি, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই সবকিছু আমাদের হয়ে যাবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, দুনিয়া আখিরাতে শান্তির জিন্দেগি দান করবেন। আর আল্লাহওয়ালা হইতে গেলে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। আল্লাহ আমাদের হয়ে যাবেন আমরা যদি মুত্তাকি হই। মুত্তাকি হওয়ার মানে কি? আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো আর মুহসিনুন, নেক আমল যতটুকু পারি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।